আসলে ফার্স্ট টাইম খেলা দেখতে আসছি তো এজন্য অনেক এক্সাইটেড। শুধুমাত্র হামজা ভাই না, সবার কাছ থেকে যাতে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স পাই। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ তো এটা আসলে কি বলবো, বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা রাইভেলি সবসময় চলে। প্রত্যেকবার হামজা প্রমাণ করতেছে যে আমরা যতটুকু প্রত্যাশা করি তার চেয়েও বেশি কিছু হামজা সবসময় আমাদেরকে দিচ্ছে। আমাদের কাবরেরা উনি নিজেরা মনে হয় লুইস এনরিকে, কার্লো আনচেলত্তি মনে করে। আসলে আমার লাইফে ফার্স্ট স্টেডিয়ামে বসে খেলা দেখা। আমার বাসা হচ্ছে জামালপুর, মানে আমি গতকালই চলে আসছি খেলা দেখার জন্য এবং আমি আশাবাদী আমরা জিতবো, ইনশাল্লাহ বাংলাদেশ জিতবো। কেমন রেজাল্ট আশা করছেন? অবশ্যই আমরা 2 গোল দিব, 2-0 ইন্ডিয়া 0 আমরা 2। আজকের ম্যাচটা আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য? টু বি অনেস্ট, পয়েন্ট টেবিলের দিক থেকে যদিও গুরুত্বপূর্ণ না, বাট এটাকে আমরা বলতে পারি সাউথ এশিয়ান এল ক্লাসিকো। দ্যাটস ওয়াই ওই পার্সপেক্টিভে যেহেতু ভারতের সাথে ম্যাচ, বাংলাদেশের ম্যাচ, একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, তাছাড়াও ক্রিকেট ম্যাচে একটা সবসময় একটা ক্লাস থাকে আর কি, ক্লাস থাকে। দ্যাটস ওয়াই আজকের ম্যাচটা অনেকটা আশা করি যে অনেক এক্সাইটিং হবে এবং হংকংয়ের মতো হার্ড ব্রেকিং না হয়, এটাই জাস্ট মানে ইচ্ছা আর কি। হামজার কাছ থেকে কেমন পারফরমেন্স আশা করছেন? শুধুমাত্র হামজা ভাই না, সবার কাছ থেকে যাতে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স পাই, এটাই হচ্ছে আশা। খেলা তো আসছি এনজয় করার জন্যই, বাট টু বি অনেস্ট যদি টিম পারফরমেন্স মনে করেন আগের দিনের মতো হামজা ভাই যেরকম ভালো খেলছে, অন্যরা তো অত বেশি ভালো খেলে নাই, সেরকম হলে অত বেশি তো মানে এক্সাইটমেন্ট হবে না। দ্যাটস ওয়াই সবাই যদি ভালো খেলে, এটাই হচ্ছে মেইন আশা আর কি। এই জন্য আজকের ম্যাচটা নিয়ে আসলে আপনাদের কতটা উত্তেজনা কাজ করছে? আজকের ম্যাচ আসলে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ তো এটা আসলে কি বলবো, বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা রাইভেলি সবসময় চলে। যেহেতু আমরা পাশাপাশি এক দেশের তুলনায় উপরে যেতে চাই সবসময়, তো একটা রাইভেলি তো আছে, তো এই হিসাবে আলাদা একটা উত্তেজনা তো কাজ করতেছে। হামজাকে নিয়ে কতটা প্রত্যাশা? হামজাকে নিয়ে, হামজা তো ওয়ার্ল্ড ক্লাস, বাংলাদেশের ক্লাসের চেয়ে অনেক উপরে হামজাকে নিয়ে আমরা যতটুকু প্রত্যাশা করি তার চেয়ে, প্রত্যেকবার হামজা প্রমাণ করতেছে যে আমরা যতটুকু প্রত্যাশা করি তার চেয়েও বেশি কিছু হামজা সবসময় আমাদেরকে দিচ্ছেন। গত ম্যাচের মতো আর 2টা গোল হবে নাকি এই ম্যাচে? অবশ্যই হবে। হামজা যতদিন আছে, সমিত সোম যতদিন আছে, তারপরে হচ্ছে আমাদের জায়ান আহমেদ যতদিন আছে, সামনে হচ্ছে ট্রেভর ইসলাম, যদি আরহাম ওরা যদি আসে, তাহলে অবশ্যই এমন গোল আমরা এখন তো শুধু একজনের থেকে দেখি, সামনে থেকে অবশ্যই আমরা নিয়মিত এই ধরনের গোল দেখতে পাবো ইনশাআল্লাহ। কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? আসলে ফার্স্ট টাইম খেলা দেখতে আসছি তো এজন্য অনেক এক্সাইটেড। ভারতের সাথে এক্সাইটমেন্ট একটু বেশি কিনা? হ্যাঁ, অবশ্যই বেশি। আপনার প্রিয় প্লেয়ার কি? প্রিয় না, সবাই প্রিয়, সবাই ভালো খেলুক, এটা আশা করি, বাংলাদেশ জিতুক এই প্রত্যাশায়। ভালো লাগে, উনি তো মানে অনেক নাম করেছে বাংলাদেশে, না উনি তো অনেক ভালো খেলে। হামজার খেলা দেখলে আসলে আপনি কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? অনেক বেশি। ফার্স্ট হয়ে যাচ্ছে আমাদের কাবরেরা, উনি নিজেরা মনে হয় লুইস এনরিকে, কার্লো আনচেলত্তি মনে করে। কারণ হইতেছে রাকিব রে আমরা সারা জীবন, আমি হচ্ছে 2022 সাল থেকে বাংলাদেশে খেলা দেখি। এর আগে ইউরোপের খেলা দেখতাম, বাংলাদেশের খেলা খুব একটা দেখা হইতো না। তখন থেকে হইতেছে রাকিব রে আমরা রাইট উইংয়ে দেখি, রাইট উইংয়ে রান মেক করে, রাইট উইং থেকে ক্রস করে, এগুলো আমরা এইভাবে দেখি অভ্যস্ত। রাকিব রে হইতেছে সেন্টার ফরওয়ার্ডে কী হিসাবে খেলায়, এটা আমার এখনও বোধগম্য হয় নাই। এখন আমরা দেখি যে পোলাপান হচ্ছে রাকিব রে নিয়ে ট্রল করে যে রাকিব এমন খেলে হয়, বাইরে শট নাই। কিন্তু আসলে এনে সবচেয়ে বড় দোষ তো আসলে রাকিবের না, রাকিব তো হচ্ছে সাইড থেকে খেলে অভ্যস্ত, ওরা যদি মাঝখানে নেয় তাহলে তো এমন হইবই। আর সেকেন্ড কথা হচ্ছে ভিন্ন ভিন্ন পজিশন। আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখলাম কাজেম সারে রাইট উইংয়ে খেলাইছে, হ্যাঁ। এরপরে হচ্ছে জায়ান রে হচ্ছে গত ম্যাচে, এই হংকং ম্যাচে হচ্ছে হংকং ম্যাচ নাই, যে নেপাল ম্যাচে, গত নেপাল ম্যাচে হচ্ছে লেফট উইংয়ে খেলানোর ট্রাই করছে, উপরে খেলাইছে। এইসব হচ্ছে আসলে কি বলবো, মানে আমরা ইউরোপে দেখি যে কার্লো আনচেলত্তি, লুই এনরিকে, তারা হচ্ছে এক একটা পজিশনে মানে অন্য প্লেয়ারদেরকে নিয়ে হচ্ছে। আমার মনে হয় যে কাবরেরা এমন কিছু একটা ট্রাই করার চেষ্টা করে, ওদের থেকে ইন্সপিরেশন নিয়ে এমন কিছু করার চেষ্টা করে। আসলে এই ধরনের ভুলভাল ফর্মেশন যতদিন থাকবে, যতদিন প্লেয়ার সিলেকশন ঠিক না হবে, ততদিন পর্যন্ত এমন হবে। আজকে যদি প্লেয়ার সিলেকশন ভুল হয়, এই কারণে যদি বাংলাদেশ হারে, আমি খুব একটা বেশি অবাক হব না।